পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো শুধু সুন্দর নয় বরং নানা রকম রহস্যে ঘেরা। আজ আমরা 3টি এমন দ্বীপের গল্প জানবো যেগুলো ইতিহাস, প্রকৃতি এবং রহস্যে মোড়া। তো চলুন রহস্যের জগতে ডুব দেওয়া যাক। প্রথমেই রয়েছে প্রোভেগলিয়া দ্বীপ। প্রোভেগলিয়া দ্বীপ ইতালির ভেনিসের কাছে অবস্থিত একটি ছোট দ্বীপ যা তার রহস্যময় ইতিহাস এবং ভৌতিক কাহিনীর জন্য পরিচিত। দ্বীপটি প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু এর প্রকৃত পরিচিতি মূলত 1800 এর দশকের ঘটনাবলীর কারণে। তবে 1800 এর দশকের দিকে কি ঘটেছিল? প্রথম শতাব্দীর দিকে রোমানরা এই দ্বীপটি ব্যবহার করেছিল প্লেগ আক্রান্তদের আইসোলেশনের জন্য। মধ্যযুগে ইউরোপে প্লেগ মহামারী ছড়িয়ে পড়লে অসুস্থ এবং মৃতপ্রায় মানুষদের এখানে পাঠানো হতো। ধারণা করা হয় হাজার হাজার মানুষ এই দ্বীপে মারা গিয়েছিল এবং তাদের মরদেহ গণকবর বা পোড়ানোর মাধ্যমে নিষ্পত্তি করা হয়। তারপর 1922 সালে দ্বীপটিকে একটি মানসিক হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য পুনর্নির্মাণ করা হয়। তবে এই হাসপাতালের গল্প ছিল রহস্যে পরিপূর্ণ। বলা হয় রোগীদের উপর অমানবিক পরীক্ষা, পাশাপাশি একজন ডাক্তারের আত্মহত্যা দ্বীপটিকে আরো ভৌতিক করে তোলে। তবে বর্তমানে দ্বীপটি বহু বছর ধরে পরিত্যক্ত। স্থানীয়রা বিশ্বাস করেন এটি অভিশপ্ত। বিভিন্ন পর্যটক ও অভিযাত্রী দাবি করেছেন তারা এই দ্বীপে অদ্ভুত আওয়াজ এবং অদৃশ্য উপস্থিতি অনুভব করেছেন। প্রোভেগলিয়া এখন একটি ভুতুড়ে এবং রহস্যময় স্থান হিসেবে পরিচিত, যা সাহসী অভিযাত্রী ও ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে। তবে এটি সাধারণ মানুষদের প্রবেশের জন্য সম্পূর্ণই নিষিদ্ধ। তারপর দ্বিতীয় স্থানে রয়েছে স্নেক আইল্যান্ড, যা সাপের দ্বীপ নামে পরিচিত। ব্রাজিলের সাও পাওলো উপকূলের কাছে অবস্থিত একটি ছোট দ্বীপ। এটি বিশ্বজুড়ে পরিচিত তার বিপজ্জনক বাসিন্দা গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপার নামে একটি বিষাক্ত সাপের জন্য। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে এটি মানুষের শরীরের টিস্যু গলিয়ে ফেলতে পারে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 5টি বিষধর সাপ পাওয়া যায়। ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কথিত আছে একদা এই দ্বীপে থাকা এক লাইট হাউস কর্মী ও তার পরিবার সাপের আক্রমণে প্রাণ হারিয়েছিল। বর্তমানে দ্বীপটি জনসাধারণের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এবং কেবলমাত্র গবেষক ও বিজ্ঞানীরা ব্রাজিলিয়ান নৌবাহিনীর অনুমতি নিয়ে এখানে প্রবেশ করতে পারেন। তারপর তৃতীয় এবং শেষ স্থানে রয়েছে স্টার আইল্যান্ড, যা চিলিতে অবস্থিত। এটি বিখ্যাত এর রহস্যময় ময় মূর্তিগুলোর জন্য, যা রাপা নৈ সভ্যতার প্রতীক। এই দ্বীপে একসময় একটি সমৃদ্ধ এবং উন্নত সভ্যতা বাস করত, যা ধীরে ধীরে পতনের মুখে পড়ে। ধারণা করা হয় প্রাচীনকালে পলিনেশিয়ানরা প্রায় 1200 খ্রিস্টাব্দে স্টার আইল্যান্ডে বসতি স্থাপন করে। তারা একটি উন্নত সমাজ গড়ে তোলে, যে কৃষি, মৎস্য শিকার এবং প্রকৌশলে দক্ষ ছিল। ময় মূর্তি তৈরি করে তারা তাদের পূর্বপুরুষদের সম্মান জানাতো। এই দ্বীপে প্রায় 887টি ময় মূর্তি পাওয়া গেছে। প্রতিটি মূর্তি দ্বীপের শাসক এবং নেতাদের প্রতীক ছিল। মূর্তিগুলো এক টুকরো ভলকানিক পাথর থেকে খোদাই করা হয়েছিল এবং এগুলো দ্বীপ জুড়ে স্থাপন করা হতো। 1500 খ্রিস্টাব্দের দিকে দ্বীপের প্রাকৃতিক সম্পদগুলো অতিরিক্ত ব্যবহারের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, বন ধ্বংস হয়ে যায়, খাদ্যের অভাব দেখা দেয় এবং দ্বীপের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারপর ময় নির্মাণ বন্ধ হয়ে যায় এবং সমাজটি ধ্বংসের পথে চলে আসে। এরপর 1722 সালে ইউরোপের ডাচ নাবিক জ্যাকব রগেভিন স্টার সানডের দিন দ্বীপটি আবিষ্কার করেন, তাই এর নাম রাখা হয় স্টার আইল্যান্ড। এরপর ইউরোপীয় অভিযাত্রী এবং দাস ব্যবসায়ীদের আগমনে দ্বীপটির জনসংখ্যা আরো হ্রাস পায়। বর্তমানে স্টার আইল্যান্ড তার রহস্যময় ময় মূর্তি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসের জন্য আজও বিশ্ববাসীর কাছে এক আকর্ষণীয় স্থান। তো বন্ধুরা, এই দ্বীপগুলো কি আমাদের প্রকৃতির অদ্ভুত খেয়ালের উদাহরণ, নাকি ইতিহাসে লুকিয়ে থাকা কোনো অন্ধকার অধ্যায়? আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো বেশ কিছু রহস্যময় এবং অদ্ভুত বিষয় নিয়ে।